নমস্কার। খবরদার কথা নয়। আজ যে বিষয়টা নিয়ে আমরা আসব, কথা বলবো এবং বিস্তৃতভাবেই আপনাদের জানাবো বেশ কিছু তথ্য। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে রাম মন্দির উদ্বোধন। 1800 কোটি টাকার ব্যয়ে নির্মিত এই মন্দির আগামী 22 তারিখ প্রতিষ্ঠা হচ্ছে। উদ্বোধন করবেন দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং সেদিনই রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে। এই রামলালা মূর্তির ইতিমধ্যেই কিন্তু পৌঁছেও গিয়েছে। যিনি তৈরি করেছেন তিনি মহীশূরের অরুণ যোগীরাজ। আমরা এইগুলি নিয়েই কতটুকু জরুরি ছিল, যদি আমরা একটা ক্রনোলজি বলি, তাহলে 1989 সালে রথযাত্রা শুরু। কি হয়েছিল সবাই জানেন। 92তে বাবরি মসজিদ ধ্বংস হলো। 2019-এ সুপ্রিম কোর্টের রায়দান এই যে বিতর্কিত এই জমি নিয়ে। 2024 সালে রাম মন্দির প্রতিষ্ঠা। সব নিয়েই আজকে আমরা অতি সংক্ষিপ্ত একটা আলোচনা করব। প্রথমেই বলে রাখি, কোনো অবস্থাতেই কোনো মন্দির প্রতিষ্ঠা তার বিরোধিতা করার জন্য আমরা এখানে বসিনি। আমরা বিষয়টার তাৎপর্য ব্যাখ্যা করার জন্য এসেছি। এই নিয়ে আমাদের অনুরোধে আমাদের স্টুডিওতে এসেছেন রাজ্যের প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মন। পুরুষোত্তমদার কাছে সরাসরি চলে যাই। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে বা রামলালার। আমরা বাবরি মসজিদ রাম মন্দিরের স্থান নির্বাচনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় যেদিন বেরিয়েছিল সেই দিনেও আমরা বসেছিলাম। আপনি ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছিলেন সেই রায় নিয়েও। ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে এই জায়গাটাকে নিয়ে, প্রচার ব্যাপক হচ্ছে। বিষয়টি কি এই মুহূর্তে যা আলোচনা আসছে, এই আলোচনার পরিপ্রেক্ষিতে বিষয়টি কি শুধু ধর্মীয় মোড়কেই আবদ্ধ, না এটার সঙ্গে কিছুটা রাজনৈতিক ছোঁয়াও লেগে গেল? প্রথমত আপনি আলোচনার শুরুতে মুখবন্ধে একটা কথা বলেছেন যে মন্দির, রাম মন্দির প্রতিষ্ঠা কিংবা নতুন রাম মন্দির স্থাপন, অযোধ্যা রাম মন্দির তৈরি হচ্ছে, এ নিয়ে বিরোধিতা করার কোনো কারণ নেই। কারণ ধার্মিক মানুষ যারা ধর্মে বিশ্বাস করেন, যারা রামকে যারা মানস দেবতা হিসেবে মনে করেন, তাদের অধিকার আছে তাদের রামের মন্দির করার। কিন্তু এটা এক জিনিস, কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস যেটা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, যে কোন জায়গায় মন্দির হচ্ছে, রাম মন্দির হচ্ছে। আপনি উল্লেখ করেছেন কর সেবকদের অভিযান, আদবানির রথযাত্রা, বাবরি মসজিদ রাম জন্মভূমি বিতর্ক, পরবর্তী সময় বাবরি মসজিদ ধ্বংস, পরবর্তী সময় এই নিয়ে সারা দেশে রাজনৈতিক মেরুকরণ, ধর্মীয় মেরুকরণ তীব্র করার চেষ্টা, পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের রায়, এবং সুপ্রিম কোর্টের রায় নিয়ে আমরা সমালোচনা করেছি। আমি এখনও সমালোচনা করি। রায়ের সাথে আমি একমত। সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, সর্বোচ্চ আদালত, আমাদের মানতে হবে। কিন্তু রায়ের সাথে একমত না হওয়ার অধিকার আমার আছে, এবং রায় দিয়ে সমালোচনার অনেকগুলো কারণ আছে। সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে ন্যায় বিচার করতে পারেননি, এটা মনে করার অধিকার আমার আছে। অনেকেই মনে করেন সুপ্রিম কোর্টের রায় অত্যন্ত আইনসঙ্গতভাবে ভুল ছিল। কিন্তু যাই হোক, সুপ্রিম কোর্ট সেই রায়েও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে বাবরি মসজিদ ধ্বংস করাটা বিরাট ঘোরতর অন্যায় কাজ হয়েছিল। এবং আমাদের লক্ষ্য রাখতে হবে কোন প্রেক্ষাপটে এই কর সেবকরা, বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে এলকে আদবানি, মনোহর যোশী, ডক্টর মুরলী মনোহর যোশী, উমা ভারতী, তাদের নেতৃত্বে, তাদের উপস্থিতিতে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। সুপ্রিম কোর্টে কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বাবরি মসজিদে গায়ে একটি আঁচড়ও পড়বে না। কিন্তু তা সত্ত্বেও দিবালোকে
সবার সামনে, পুরো রাষ্ট্রযন্ত্রের সামনে একদল উন্মত্ত করসেবক বাবরি মসজিদ ধ্বংস করেছিল। এবং পরবর্তী সময়ে যেদিন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল তার সেদিন রাত্রিবেলা অথবা তারপর দিন, আমার ঠিক খেয়াল নেই, আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও জাতির উদ্দেশ্যে বেতার ভাষণে বলেছিলেন যে সরকার সেখানে মসজিদ আবার পুনরায় নির্মাণ করবেন। একজন প্রধানমন্ত্রীর ঘোষণা, সমগ্র দেশের ঘোষণা, প্রতিশ্রুতি, কিন্তু সেই প্রতিশ্রুতি আমরা রক্ষা করতে পারিনি। পরবর্তী সময় সুপ্রিম কোর্ট বলেছে সেখানে মন্দির হবে এবং মসজিদের জন্য 5 একর জায়গা, যে বিতর্কিত স্থান কিংবা রাম জন্মভূমি বাবরি মসজিদ যেখানে, সেখান থেকে অনেকটা দূরে 5 একর স্থান মসজিদের জন্য দেওয়া হয়েছে। তারপরও এই রায়ের যুক্তি, তর্ক, রায়ের যে যুক্তির বিন্যাস, এগুলোকে অনেকেই মানেননি, কিন্তু তারপরেও অনেকে ভেবেছিলেন এর ফলে একটা বিতর্কের স্থায়ী সমাধান হলো, আমরা শান্তিতে বসবাস করতে পারবো এবং ধর্ম নিয়ে রাজনীতি করা, ধর্ম নিয়ে ব্যবসা করা, ধর্মকে ব্যবহার করা, এটা বন্ধ হবে। সবাই এই রায়ে ভেবেছিল এখানে একটা রক্তাক্ত কলঙ্কিত অধ্যায়ের জবনিকা পড়লো এবং ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে তারা এরপরে বিশ্রামে যাবেন। সেই কারণে অনেকেই রায়টা মেনে নিয়েছিলেন। যাক, আপাতত ব্যাপারটার মীমাংসা হলো, যেভাবেই হোক মীমাংসা গেছে। কিন্তু তা হয়নি, আমরা দেখলাম পরবর্তী সময় নতুন নতুন বিতর্ক তোলা হচ্ছে। এখন প্রশ্ন হলো, রাম মন্দির প্রতিষ্ঠা এটা তার ধর্মীয় বিষয় নেই, বলার অপেক্ষা রাখে না। আজকে সারা দেশের যারা প্রকৃত রাম ভক্ত, প্রকৃত ধার্মিক মানুষ, তারা এই ঘটনায় অত্যন্ত মর্মাহত। দেখা যাচ্ছে রাজনীতিবিদরা ধর্মকে ছিনতাই করেছেন এবং রাজনীতিবিদরা ধর্মকে হাইজ্যাক করেছেন। হিন্দু ধর্মকে হাইজ্যাক করে, তারা রামকে হাইজ্যাক করে, তারা মানুষের ভাবাবেগকে ব্যবহার করে নির্বাচনে বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। সেই কারণেই সারা দেশে কৃত্রিমভাবে উন্মাদনা তৈরি করার চেষ্টা হচ্ছে। আরেকটা সবচেয়ে বিপজ্জনক এবং আপত্তিজনক এবং উদ্বেগের বিষয় হলো, কোনো ধর্মীয় অনুষ্ঠানে কোনো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এভাবে যুক্ত হতে পারেন না। এটা আমাদের সংবিধানের নির্দেশ। ধর্মনিরপেক্ষতা মূল ভিত্তি হলো রাষ্ট্র ধর্ম থেকে দূরে থাকবে। ধর্ম প্রত্যেকটি নাগরিকের ব্যক্তিগত বিষয়। আমার ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত পরিসরে আমি আমার ধর্ম নিয়ে থাকবো। আমি রামকে ভালোবাসি, আমি রামচরিত মানস পড়ব, আমি রামকে মহাকাব্যের নায়ক হিসেবে রামের আলোচনা করব। কাউর কাছে রাম মানুষ দেবতা, কাউর কাছে রাম মহাকাব্যের নায়ক। যারা সাহিত্যের ছাত্র, যারা সমাজবিজ্ঞানের ছাত্র, যারা তুলনামূলক ভাষাতত্ত্বের ছাত্র, তাদের কাছে রাম হচ্ছে মহাকাব্যের নায়ক। সমালোচনাও আছে না, সেটাই পড়ে যাচ্ছে। রাম একটা মহাকাব্যের চরিত্র নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা থাকে। কেউ রামের মধ্যে অনেক সদর্থক দিক দেখেন, কেউ রামের চরিত্রের মধ্যে অনেক নেতিবাচক দিক দেখেন, এটা নিয়ে আলোচনা আছে। এটা হচ্ছে রাম হচ্ছে ইতিহাস পুরুষ নয়, রাম হচ্ছে পুরাণ পুরুষ। পুরাণের সৃষ্টি, সাহিত্যের সৃষ্টি। আবার অনেকে মনে করেন, ভারতবর্ষের একটা বিরাট অংশের মানুষ, যে রাম তাদের দেবতা, মানুষ দেবতা। মানুষই তো দেবতা তৈরি করেন। এই নিয়ে ভারতবর্ষের মানুষ হাজার হাজার, কয়েক হাজার বছর ধরে আছেন। রাম সবার কাছেই আছেন যারা রামকে ভালোবাসেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ধর্মকে কেন রাজনীতির সাথে যুক্ত করা হবে? আধুনিকতার মূল কথা হচ্ছে ধর্ম যার যার, রাষ্ট্র দেশ পরিচালনা করার ক্ষেত্রে ধর্মীয় বিষয় কিংবা ধর্মীয় পরিচয় এগুলো কোনো অগ্রাধিকার পাবে না। এটি হচ্ছে আধুনিকতার ভিত্তি। কিন্তু আমাদের দেশে 2014 সনের পর থেকে অত্যন্ত পরিকল্পিতভাবে সংখ্যাগুরু অংশের মানুষের ধর্মীয় আবেগকে পুঁজি করে রাজনীতির ময়দানে বাজিমাত করার একটা কুপ্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। সেই কুপ্রচেষ্টাই আমরা দেখতে পাচ্ছি যে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে শাসক দল, প্রধানমন্ত্রী আসরে নেমে পড়েছেন। এবং একটা কথা আমাদের বলা দরকার, যে যার যার অধিকার এখতিয়ারের বাইরে যাওয়া উচিত নয়। আমি আইনজীবী, আমি আইন কম বেশি কিছু জানি। আমি তো এখন গিয়ে কোনো হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকে গিয়ে আমি কোনো শল্য চিকিৎসা করতে পারবো না। আমার সেই যোগ্যতা নাই, সে অধিকার নেই। ঠিক তেমনি রাজনীতিবিদদেরও এটা খেয়াল রাখা দরকার যে আমি আমার রাজনীতি করা আমার এখতিয়ার, জনসেবা করা আমার এখতিয়ার, সমাজ সেবা করা আমার এখতিয়ার, কিন্তু আমার এখতিয়ার নেই অন্য বিষয়ে অনধিকার চর্চা করার। এবং রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে আমরা দেখছি অত্যন্ত অনধিকার চর্চা করা হচ্ছে। সেক্ষেত্রে
একটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত, আমি ব্যক্তিগত জীবনে আমি ধর্মে বিশ্বাস করি না, কিন্তু আমি মানুষের ধর্মীয় অনুভূতিকে সম্মান করি, শ্রদ্ধা করি। ঠিক। মানুষের ধর্মীয় অনুভূতিতে আমি আঘাত করতে চাই না। এখন যারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন, হিন্দু ধর্মের অনেক বৈশিষ্ট্য আছে, এ নিয়ে আলোচনা করা যায়, তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করা যায়, আমরা সেই আলোচনা যাব না। কিন্তু হিন্দু ধর্মের ক্ষেত্রে শঙ্করাচার্যদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। আমরা জানেন যে অষ্টম শতাব্দীতে আদি শঙ্করাচার্য ভারতবর্ষের 4 প্রান্তে 4টি মঠ তৈরি করেছিলেন, এবং সেই মঠের যারা মঠাধিপতি, যাদেরকে শঙ্করাচার্য বলা হয়, তারা আমাদের হিন্দু ধর্মশাস্ত্রের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসনে তারা অধিষ্ঠিত, এবং তাদেরকে বলা হয় তারাই হিন্দু ধর্মশাস্ত্রের ব্যাখ্যাকার। তাদের কথার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং 4টি মঠ কোথায়? একটি মঠ উত্তরাখণ্ডে, একটি মঠ পুরীতে, আরেকটি মঠ কর্ণাটকে, আরেকটি মঠ উত্তরাখণ্ডের গুজরাট এবং উত্তরাখণ্ডে। এই 4টি মঠ, এই 4টি মঠের শঙ্করাচার্যরা তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি আজকেই এই যে উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্য, তার সাথে দ্য ওয়েরের সাংবাদিক, আমি শুনেছি, বর্ষিয়ান সাংবাদিক করণ থাপারের সাক্ষাৎকার পেয়েছিলাম। সেখানে শঙ্করাচার্য বলছেন, উনি বলছেন যে প্রথমত উনি বললেন আমাকে আমন্ত্রণ জানানো হয়নি। এখন আমার কাছে একটা প্রশ্ন, আমি হিন্দু ধর্মের যতটুকু জানি, একজন তুলনামূলক ধর্মের একজন সাধারণ ছাত্র হিসাবে আমি জানি যে যারা সনাতন ধর্ম বলেন, যারা হিন্দু শাস্ত্রের কথা বলেন, তাদের এটা অবশ্যই জানা উচিত এই শঙ্করাচার্যরা কিন্তু 4টি মঠের 4জন শঙ্করাচার্য গত 12-1300 বছর ধরে হিন্দু ধর্মের সনাতন বৈশিষ্ট্য, হিন্দু ধর্মের ব্যাখ্যা বৈশিষ্ট্য রক্ষা করার ক্ষেত্রে তারা একটা ভূমিকা পালন করছেন। আচার, শাস্ত্রাচার, আমরা কাগজে দেখছি, বিভিন্ন পত্রিকায় গত 2 সপ্তাহ ধরে সংবাদ প্রকাশিত হচ্ছে যে এই যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। এটা বিজ্ঞানের দৃষ্টিতে দেখলে একরকম প্রশ্ন, এটা যাই হোক, এটা সবটাই কল্পনার বিষয়। আমি কাল্পনিক দৃষ্টিতে দেখে ভাবলাম, সেখানে অনেকগুলো আচার আছে, আচারগুলো করতে হবে, এগুলো আছে। তো শঙ্করাচার্য বলছেন, উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্য, যে তিনি আমন্ত্রণ পাননি। এটা অত্যন্ত গুরুতর বিষয়। 4টি মঠের একজন মঠাধিপতি শঙ্করাচার্য বলছেন আমি আমন্ত্রণ পাইনি। তার কারা আমন্ত্রণ পেলেন? তারপরে তিনি বলছেন আমি আমন্ত্রণ পেলেও সেখানে যাব না। যখন তার কাছে জানতে চাওয়া হলো যে আপনি আমন্ত্রণ পেলেও সেখানে যাবেন না, কে বললেন আমি সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমাদের হিন্দু শাস্ত্র এবং ধর্মের কতগুলো নির্দিষ্ট নির্দেশ আছে। অযোধ্যার রাম মন্দির অসম্পূর্ণ, মন্দিরের শিখর এখনো তৈরি হয়নি, 4জনই পাইনি, অসম্পূর্ণ সেই মন্দিরের শিখর এখনো তৈরি হয়নি। অসম্পূর্ণ মন্দিরে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা, এটা শাস্ত্রাচার সম্মত নয়। এবং তিনি আরেকটা বলেছেন, শিখরটাকে মুন্ডু বলে চিহ্নিত। তিনি আরও বলেছেন যে এখানে আমি যাব, যদি আমন্ত্রণ পেতাম আমি অযোধ্যায় যেতাম হলে, কিন্তু আমি রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে থাকতাম না। তারা আমন্ত্রণ করেননি, তাদের বিষয়, কিন্তু আমি সেখানে কেন যাব না? কারণ আমাদের কাজটা অন্য কেউ করবেন, আমি দাঁড়িয়ে হাততালি দেব, সেটা হতে পারে না। তাহলে ঠিক একইভাবে পুরীর যে শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী, উনিও কদিন আগে কলকাতায় বসে বলেছেন, হিন্দু পত্রিকায় বেরিয়েছে, তিনি বলেছেন যে এই উদ্বোধন অনুষ্ঠানে আমি যাব না। এই অনুষ্ঠান সনাতন ধর্মর নীতি নিয়ম রেওয়াজ মেনে হচ্ছে না। সেই অনুষ্ঠানে যাদের কোনো অধিকার নেই তারা অনুষ্ঠানের দায়িত্ব নিয়ে বসে আছেন, আমি সেখানে গিয়ে হাততালি দিতে পারবো না। ভগবানের প্রাণ প্রতিষ্ঠা শঙ্করাচার্যরা করবেন না, অন্য কেউ করবেন, সেখানে দাঁড়িয়ে আমি হাততালি দেবো, এটা হতে পারে না। 4জন শঙ্করাচার্য প্রায় একই সুরে কথা বলেছেন। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আজকে দ্য ওয়ারের সাংবাদিক করণ থাপারের সাথে সাক্ষাৎকারে জ্যোতিষপীঠের শঙ্করাচার্য বলেছেন যে এই মন্দির উদ্বোধন দেশকে বিভক্ত করছে। এই মন্দির উদ্বোধন দেশকে বিভক্ত করছে, সারা দেশকেই বিভক্ত করছে। বলছেন যে ধর্মের উদ্দেশ্য হচ্ছে মানুষকে জোড়া, সব ধর্মের মূল নীতি কথা হচ্ছে, সুনীতি হচ্ছে মানুষকে জোড়া, মানুষকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করা। কিন্তু এই মন্দির উদ্বোধন নিয়ে যা হচ্ছে, এটা দেশকে বিভক্ত করছে। আমার যেটা প্রশ্ন,
আমি যেটা বলতে চাই যে ধর্মকে নিয়ে ব্যবসা করা অত্যন্ত গুরুতর পাপ। ধর্মকে রাজনীতির জন্য ব্যবহার করা ঘোরতর অন্যায়। আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে সেই ঘোরতর অন্যায় সংঘটিত হচ্ছে। যারা ধর্মকে নিয়ে ব্যবসা করছেন এবং যারা বগ ধার্মিক, যাদের মনে রাম ভক্তি নেই, যাদের মনে রামের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা ভালোবাসা নেই, যারা ধর্মকে শুধুমাত্র ব্যবসা করার জন্য ব্যবহার করতে জানে, তাদের যে আস্ফালন, এতে কিন্তু ভারতবর্ষের সাধারণ মানুষ ব্যথিত। এবং তিনি আরেকটা কথা বলেছেন, শঙ্করাচার্য বলেছেন, যদি নির্বাচন 26-এ হতো রাম মন্দিরের প্রতিষ্ঠাটা আরও পিছিয়ে যেত। তা তো উনি বলেছেন যে যেহেতু নির্বাচন 24-এ নির্বাচন আসন্ন, সেই কারণে এই তড়িঘড়ি করে মানে ধর্ম বহির্ভূত রাজনৈতিক কর্তৃপক্ষের হস্তক্ষেপে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কিংবা রাম মন্দিরের উদ্বোধনকে টেনে সামনে আনা হয়েছে। এর পেছনে রাজনৈতিক অভিসন্ধি, রাজনৈতিক ষড়যন্ত্র, রাজনৈতিক উদ্দেশ্য একদম সম্পূর্ণভাবে স্পষ্ট। এটা শঙ্করাচার্য বলেছেন। প্রশ্ন এই ব্যাপারে মানে আমি একটা কথা আপনাকে মনে করিয়ে দিই যে জ্যোতিষপীঠে শঙ্করাচার্য স্বামী মুক্তেশ্বরানন্দ উনি যেটা কথাটা বলছেন একটা জায়গায় যে এই যে তারিখটা 22 তারিখটা ঠিক হয়েছে জানুয়ারি মাসের, এটা কাশীর একজন গণৎকার ঠিক করেছেন। উনি ওই গণৎকারের সঙ্গে কথা বলেছিলেন। কথা প্রসঙ্গে একটা প্রশ্নের উত্তরে উনি বলেছেন যে আমাকে বলা হয়েছে যে জানুয়ারি মাসের একটা তারিখ ঠিক করে দিন। না, এটা তো স্পষ্ট, এটা তো দিবালোকের মতো স্পষ্ট। এবং এই যে রাম রাম না, রাম নিয়ে এত রাম রাম ছাছায়, এটা ভারতের সাধারণ মানুষের মনের কথা। অনেকেই তারা ধর্ম বিশ্বাস করে যুগ যুগ ধরে ভারতবর্ষের মানুষ বলে আসছে। কিন্তু ভারতবর্ষের মানুষ তো কোনোদিন রামকে নিয়ে এইভাবে রাজনীতি করা, এইভাবে ব্যবসা করা, এত বড় ঘোরতর অন্যায় কোনোদিন দেখেননি। হনুমানের মতো বড় রাম ভক্ত কেউ নেই তো। হনুমান তো বলেছে রাম আমার হৃদয়ে। রামের জন্য মসজিদ ভাঙতে হবে, এটা রাম কোনোদিন বরদাস্ত করবেন না, করেননি। রাম তাদেরকে ক্ষমা করবেন না। যারা এগুলো আজকে করছে, রাম মন্দির প্রতিষ্ঠা, রাম মন্দির নিয়ে সারা দেশে রাজনৈতিক উন্ময়ীকরণ, উন্মাদনা, ধর্মীয় আবেগ, বিভাজন তৈরি করার চেষ্টা করছে পরিকল্পিতভাবে এবং রাষ্ট্রকে এর সাথে যুক্ত করছে। এ তো ভারতবর্ষকে 100-500 বছর পিছিয়ে দেওয়ার চেষ্টা। ভারতবর্ষকে আমরা পাকিস্তান খারাপ প্রতিবেশী, আমরা কি প্রতিবেশীকে দেখে আমরা তার মতো হব? ঠিক। পাকিস্তানকে আমরা কেন নিন্দা করি? পাকিস্তানকে কেন আমরা পছন্দ করি? কারণ একটা থিওক্রেটিক স্টেট, ধর্মকে এখানে রাষ্ট্রধর্মকে ইসলাম করা হয়েছে, সেখানে করে পাকিস্তানের অবস্থা খুবই খারাপ এবং পাকিস্তান সব দিকে একটা ফেইল্ড স্টেট। আমরা কি ভারতবর্ষকে পাকিস্তান বানাবো? আমরা তো প্রতিবেশী খারাপ বলে আমি খারাপ হতে পারি না। প্রতিবেশী ভালো হলে প্রতিবেশীর ভালোটা আমি গ্রহণ করব। আজকে আমাদের দেশে যেটা হচ্ছে, এই যে ধর্মীয় অনুষ্ঠানে মন্দির অনুষ্ঠান, আমাদের দেশে মন্দিরের কম নেই, মন্দির আছে, মসজিদ আছে, গির্জা আছে, কোনো আপত্তি নেই। নতুন রাম মন্দির হোক, কোনো আপত্তি নেই। রাম মন্দিরে এখন যারা যুক্তিবাদী তারা প্রশ্ন করবেন যে রাম কি এই হাজার হাজার কোটি টাকা খরচ অনুমোদন করতেন? রামকেই হাজার হাজার কোটি টাকা খরচ অনুমোদন করতেন? রাম রাজ্যের কথা যারা বলে, রাম রাজ্য কি? সুশাসন। সুশাসনের অর্থ কি? সুশাসনের অর্থ হচ্ছে যে প্রজার জন্য, প্রজার কল্যাণে বড়, সবচেয়ে বড় জাঁকজমক, আরাম, বিলাস, আয়েস, এগুলোর চেয়ে বড় কথা প্রজা কল্যাণ, প্রজার মঙ্গল, প্রজার কল্যাণ, প্রজার হিত সাধন। এটাই তো রামরাজ্যের কনসেপ্ট। আমরা রামরাজ্য বলি কি? আমরা বলি এটা সর্বমানবের মঙ্গলময় সমাজ। এটা আমরা অনেক দিন ধরে কল্পনা করে আসছি। আমরা মনে করছি রাম একজন সুশাসক ছিলেন, রাম রাজত্ব। এটা মানুষের, আমি বলবো মানুষের কল্পনা। যেহেতু মানুষ স্বপ্ন দেখে, ভালো স্বপ্ন দেখে, মানুষ বর্তমানের দুর্দশা থেকে একটা সুন্দর ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে, সেক্ষেত্রে এই ধরনের কল্পনাগুলো মানুষকে নৈতিক মনোবল দেয়, তাকে যুদ্ধ করতে সাহায্য করে। তো রামরাজ্যের কল্পনা সেভাবে রামরাজ্যের কল্পনা। রাজ্যে কি এটা, কোনো রামরাজ্যে কি এটা হয়? কোনো রামরাজ্যে কি কয়েক হাজার কোটি টাকা খরচ করে মন্দিরের কোনো দরকার আছে? এই প্রশ্ন উঠতে পারে। মন্দির হোক, আমাদের দেশে মন্দির আছে, মসজিদ আছে, গির্জা আছে, অযোধ্যায় একটি সুন্দর রাম মন্দির আছে, কোনো আপত্তি নেই। এস্টিমেটেড কস্ট হচ্ছে 1800 কোটি টাকা। 1800 কোটি টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে একে নিয়ে রাজনীতি করা হচ্ছে,
একে নিয়ে ব্যবসা করা হচ্ছে। ধর্মকে বক ধার্মিকরা আজকে মুখোশ পরে ধর্মের মানুষের ভাবাবেগকে তারা পুঁজি করে তারা তাদের রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। এখানেই হচ্ছে বিপজ্জনক দিক। এই কারণেই প্রকৃত ধার্মিক, প্রকৃত ধর্মপ্রাণ মানুষ, প্রকৃত রাম ভক্তরা তারা আজকে অত্যন্ত ব্যথিত। তার ব্যথিত হৃদয়ে এই সমস্ত জিনিস প্রত্যক্ষ করছে। প্রথম একটা বিষয় আমরা জেনেছি যে পার্টিকুলারলি ওই টাইমে যে সময় রাম মন্দির উদ্বোধন হবে ওই সময়ে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়। এটা তো করা যায় না, কোনোভাবেই করা যায় না। কেন করা হোক? রাষ্ট্র কেন ধর্মের সাথে যুক্ত হবে? ধর্মের সাথে রাষ্ট্র যুক্ত হলে তো ভয়ঙ্কর বিষয়। আজকে তারা তো আমাদেরকে একটা পিছন দিকে টেনে নিতে চাইছে। রাষ্ট্র কীভাবে ধর্মকে পরিপোষণ করতে পারে? কোনো আধুনিক রাষ্ট্র পারে না। এটা তো তাদের এজেন্ডাই একটা। তারা এই এজেন্ডার মূলে তারা রামকে নিয়ে রাজনীতি করছে। তারা রামকে ভোটের প্রচারে ব্যবহার করছে। আপনার বক্তব্য সুর ধরে যদি একটা প্রশ্ন রাখি যে 2024-এর নির্বাচনকে সামনে রেখেই এদিকে এগোচ্ছে, যদি এই ধর্মীয় বিষয়টা যদি রাজনীতিকরণ হয়েই থাকে, ভারতবর্ষের বিরোধী দল তো রাজনীতি করার জন্যই এসেছে, তারা যদি বিষয়টা বুঝেই থাকেন তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষের পক্ষে থাকার জন্য তারা কেন রাম মন্দিরের এই উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করছেন? কেন যাবেন? এটা তো একটা রাজনৈতিক ইভেন্ট। এখানে যদি বিরোধী দল যারা যাননি, আমি বলবো সঠিক কাজ করেছেন। এখানে এটা হচ্ছে বিজেপি RSS একটা পলিটিক্যাল ইভেন্ট। দে আর ইউটিলাইজিং দ্য রাম, দে আর এক্সপ্লয়েটিং রাম, দে আর এক্সপ্লয়েটিং কমন ম্যানস রিলিজিয়াস ফেইথ। তারা সাধারণ মানুষের ধর্মবিশ্বাসকে শোষণ করছে, এক্সপ্লয়েট করছে। এটা যে পলিটিক্যাল ইভেন্ট। কেন মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে কেন প্রধানমন্ত্রী যাবেন? প্রধানমন্ত্রীর অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। প্রধানমন্ত্রী তো মন্দিরের অনুষ্ঠানে যাওয়ার কথা নয়। কেন শঙ্করাচার্যরা যাবেন না? এটা পলিটিক্যাল ইভেন্ট। এটা নিয়ে তো হইচই কেন করা হচ্ছে? তো আমি যারা জাননি, আমি বললো তারা সঠিকভাবেই জাননি, সঠিকভাবে তারা সিদ্ধান্ত আমাদেরকে মানুষকে বলা দরকার। এবং এক্ষেত্রে কোনো দ্বিধা, দ্বন্দ্ব, জড়তা থাকার কথা নয়। কারণ কিছু মানুষকে কিছুদিনের জন্য বিভ্রান্ত করা যায়, কিন্তু সমস্ত অংশের মানুষকে চিরদিনের জন্য বিভ্রান্ত করা যায় না। এবং সত্য কথা স্পষ্ট করে সাহস করে বলতে হবে। সাহস করে কথা আমাদের বলতে হবে যে আমরা রাম নিয়ে যারা বিশ্বাস করেন, রামকে যারা ভালোবাসেন, তাদের ভাবাবেগে আমরা আঘাত করতে যাই না। রাম প্রকৃত ভক্তের হৃদয়ে আছে। কিন্তু আমরা রামকে রাজনীতির আসলে টেনে আনার বিরুদ্ধে। আমরা রামকে বিজেপি RSS যেভাবে রাজনীতির জন্য ব্যবহার করছে, মানুষের আসল সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য, জীবন জীবিকার সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এর বিরোধিতা আমরা করছি। একটা আধুনিক সভ্য রাষ্ট্রে মন্দির প্রতিষ্ঠাকে একটা রাষ্ট্রীয় বিষয় বানানো যায় না। এবং যারা অনুষ্ঠানে যাননি তারা বিজেপির ফাঁদে পা দেননি, বিজেপি RSS হাতে পান দেননি। কারণ ধর্মীয় রাজনীতির সরাসরি মোকাবেলা করতে হয়। আমি মানুষের প্রজ্ঞায় বিশ্বাস করি। সাধারণ মানুষের কাছে এই জিনিসটা আমরা নিয়ে যেতে পারি, তাহলে সাধারণ মানুষ নিশ্চয়ই বুঝবেন। কেন বুঝবেন না? সাধারণ মানুষ দেখতে পান না। অযোধ্যার খবর যে বেরোচ্ছে, সাধারণ মানুষ তো বলছেন এই অযোধ্যা তো সেই অযোধ্যা নয়। এই অযোধ্যায় এই যে 35,000 কোটি টাকা খরচ করা হয়েছে, কত কয়েক হাজার দোকানে উচ্ছেদ করা হয়েছে, এক টাকা ক্ষতিপূরণ পাননি। অযোধ্যার মানুষ তো তারা দম বন্ধ করা অবস্থা। অযোধ্যায় তো হিন্দু মুসলমান মিলে, রাম রহিম মিলে কয়েক শত বছর ধরে আছেন, হাজার বছর ধরে আছেন। আজকে অযোধ্যাকে হাইজ্যাক করা হচ্ছে। একদম পুরুষোত্তম যে বলেছেন যে অযোধ্যায় যে খরচ করা হচ্ছে, আমি গত উত্তরপ্রদেশ গভর্নমেন্টের যে বাজেট তার থেকে একটা অংশ শুধু আপনাদের জানাচ্ছি যে এখানে বিভিন্ন নতুন করে তৈরি করা সমস্ত ফেসিলিটি শুধু অযোধ্যার, তার জন্য খরচ রাখা হয়েছে 30,570 কোটি টাকা। 3টি দপ্তর PWD 35টি প্রজেক্ট করবেন, তার জন্য 7,582 কোটি টাকা খরচ করছেন। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া 3টি প্রজেক্ট করবেন, তার জন্য 4,688 কোটি টাকা। ইরিগেশন এবং ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট 4টি প্রজেক্ট করবেন, তার জন্য 3,595 কোটি টাকা খরচের মাত্রা রেখেছে। আমি একটা কথা বলি, আমি কদিন ধরে গণশক্তি পত্রিকায় স্বর্ণেন্দু দত্ত একজন সাংবাদিক অযোধ্যায় গেছেন। গণশক্তি পত্রিকা অযোধ্যার শিক্ষক,
ক্ষুদ্র দোকানদার, অযুত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের প্রতিবেদন বেরোচ্ছে। সেখানে আমি দেখলাম সমস্ত এই যে 35,000 কোটি টাকা খরচ করা হচ্ছে, খরচ সমস্ত বরাত টেন্ডার পেয়েছেন গুজরাটের শিল্পপতিরা। বলছে টাকা উঠছে, দেখছি টাকা উঠছে, আকাশে ভাষা টাকা উঠছে, সেই টাকা অযোধ্যা সাধারণ মানুষ পাচ্ছেন না। সাধারণ মানুষ উচ্ছেদ হচ্ছেন, বুল্ডোজারদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। মন্দির করার নামে অনেক জমি অধিগ্রহণ করা হয়েছে, কোনো ক্ষতিপূরণ পাননি, এবং মিডিয়াতে এই খবরগুলো আসছে না। আপনাদের আরেকটা তথ্য দিয়ে দিই, 2020 সালে যখন ট্রাস্ট তৈরি হলো, এই ট্রাস্টে কিন্তু শঙ্করাচার্যদের কথা যারা বললেন, মানে পুরুষোত্তমরা যেটা বললেন, এটা কতখানি বাস্তবসম্মত দেখুন। এই শঙ্করাচার্যেরাই কিন্তু এই জায়গার মন্দির মসজিদের বিষয়টা নিয়ে প্রথম আদালতে তারাই দ্বারস্থ হয়েছিলেন এবং তারাই প্রথম প্রতিবাদে নেমেছিলেন। এই ট্রাস্টি বোর্ডে কিন্তু তাদের কাউকে রাখা হয়নি, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সেটা ঘোষণা করা। আর একটা ঘটনা আছে, নির্মোহী আখড়া, যারা রাম জন্মভূমি বাবরি মসজিদ মামলাটা পর্যবেক্ষণ করেছেন 1940-এর দশক থেকে যতগুলো মামলা হয়েছে, সেই মামলায় বাদী পক্ষে ছিল নির্মোহী আখড়া। এটা একটা স্থানীয় আখড়া, তারা বিশ্ব হিন্দুর সাথে যুক্ত নয়। তারা এই উদ্বোধনী অনুষ্ঠানে তাদেরকে ডাকা হয়নি। তারা বলছে যে আমাদের যে সম্প্রদায়ের রীতিনীতি এগুলো না মেনে জোর করে এখানে উদ্বোধন করা হচ্ছে, আমাদের ডাকেই হয়নি। যারা নির্মোহী আখড়া কিন্তু ওই যে কুম্ভমেলায় যারা যান, আমি কুম্ভমেলায় যাই, আমি চারটে কুম্ভমেলায় গিয়েছি, সেই আখড়াগুলোর সন্ন্যাসী তাদের কিন্তু বিরাট গুরুত্ব। বিভিন্ন আখড়াগুলো এক একদিন স্নান করে। নির্মোহী আখড়া কিন্তু গুরুত্বপূর্ণ আখড়া। সেই আখড়া এই মামলায় প্রথম থেকে শেষ পর্যন্ত, কিন্তু তারা আজকে আউটসাইডার। আজকে একটা প্রশ্ন আমাদেরকে করতে হবে, যারা হিন্দু ধর্ম বলে দাবি করেন তারা তো বক ধার্মিক, তারা কি চারটি মঠের শঙ্করাচার্যদের চাইতে বেশি হিন্দু ধর্মের প্রবক্তা হয়ে গেলেন? এই প্রশ্নটার জবাব দিন না। কেন বিজেপি RSS এর জবাব দিচ্ছে না? চারজন শঙ্করাচার্য, তারা কি তাদেরকে দেশদ্রোহী বলতে পারবেন? পারবেন না তো। তাদেরকে তো অহিন্দু বলতে পারবেন না। তারা তো হিন্দু ধর্মের প্রবক্তা এবং হিন্দু ধর্মের ব্যাখ্যাকার হিসেবে তারা প্রতিষ্ঠিত। গত 1200 বছর ধরে তারা করছেন, তো তাদের মতো করে সনাতন হিন্দু ধর্মে হিন্দু শাস্ত্র, তার আচার এগুলো রক্ষা করার চেষ্টা করছেন, এবং তাদেরকে কেন অস্বীকার করা হচ্ছে? তাদের কথার কেন জবাব দেওয়া হচ্ছে না? কেন এর জবাব দিচ্ছেন না RSS বিজেপি? তারা কি তাহলে বলতে হবে তারা আজ শঙ্করাচার্যের চাইতে বড় ধার্মিক, না তারা আসলে বক ধার্মিক? রাজনৈতিক হিন্দু বলে আপনি যাদের কথা বলছেন, তাদের রাজনৈতিক হিন্দু বলে আমি তাদেরকে হিন্দু বলবো না। যারা এই নিয়ে হিন্দু ধর্মকে যারা ব্যবহার করছেন, তারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন, ধর্ম নিয়ে ব্যবসা করছেন, তারা ঘোরতর পাপ করছেন, ঘোরতর অন্যায় করছেন। তাদের এই অন্যায় সাধারণ মানুষ, ধার্মিক মানুষ কোনোদিন ক্ষমা করবে না। আরেকটা কথা বলি, আমি আমার ব্যক্তিগত জীবনের কথা বলি। আমার মা কিন্তু ধার্মিক ছিলেন, মা প্রয়াত হয়েছেন। যারা প্রকৃত ধার্মিক তাদেরকে ডঙ্কা বাজিয়ে বলতে হয় না আমি ধার্মিক, তাদেরকে কপালে তিলক পড়তে হয় না, তাদেরকে 10 জন ক্যামেরাম্যান এনে গেরুয়া পোশাক পরে বলতে হয় না যে আমি ধার্মিক, এগুলো বলতে হয় না। ধর্ম যার ধর্ম মনের ব্যাপার। আমার মা কিন্তু চিরদিন ধর্মে বিশ্বাস করতেন। মা কিন্তু এই প্রকাশ্যে এই ধরনের প্রচারের দরকার হয়। আমার মার মতো কোটি কোটি সাধারণ মানুষ আছেন যারা ধর্মে বিশ্বাস করেন, কিন্তু তারা ধর্মের রাজনীতির বিরুদ্ধে। যারা বলেন ধর্ম যার ব্যাপার, কিন্তু দেশ চলবে দেশের নীতিতে, দেশ চলবে সংবিধান অনুযায়ী। আপনার কথাটাই মনে হচ্ছে জ্যোতিষপীঠ শঙ্করাচার্যের যে বক্তব্য তার সঙ্গে মিলে যাচ্ছে। এই কারণে উনি ওই রাজনৈতিক হিন্দু বলেছেন বলছেন আমি তাদেরকে হিন্দু বলবো না। 75 কোটি সনাতনী এর জন্য ক্ষুব্ধ বলেছেন। আমি তাদেরকে স্পষ্ট করে বললেন। এটা আমি এই প্রশ্নগুলো জবাব দিক না। আজকে যে সমস্ত বিগ মিডিয়া আছে যারা এই RSS বিজেপির পক্ষে চিৎকার করছে, তারা এই শঙ্করাচার্যের প্রশ্নের জবাব দিক না। এটা তো আমাদের প্রশ্ন নয়, আমার মতো একজন সাধারণ নাগরিকের প্রশ্ন নয়, যারা সনাতন ধর্মের এক অন্যতম প্রতিষ্ঠা তাদের প্রশ্ন। ঠিক। এখন কথা হচ্ছে যে আমি যে কথাটা বলছিলাম, ওই ট্রাস্টি বোর্ড যেটা তৈরি হয়েছিল 20 সালে, তারপরে মন্দির নির্মাণের দায়িত্বে তারাই থাকবেন ঠিক হয়েছিল। এবং এই ট্রাস্ট হবার পরে এই ট্রাস্টি বোর্ড 3500 কোটি টাকা ডোনেশন তুলেছিলেন। এই ডোনেশনে এই 1800 কোটি টাকা যে যা প্রজেক্ট ভ্যালু, যেটা এই টোটাল প্রজেক্টটার ভ্যালু যে রয়েছে এস্টিমেটেড কস্ট,
এর 3500 কোটি টাকার তার মাত্র 60%-60%-এর কাছাকাছি। অর্থাৎ টাকারও কোনো অভাব নেই। এরপরও সরকার ঝাঁপিয়ে পড়েছেন, উত্তরপ্রদেশ সরকার খুব ভালো। আমি একটা কথা বলে যে একটা এই যে যেটা বলেছিলাম, হনুমান বলেছে আমার হৃদয়ে রাম। আমার মনে পড়ছে 92 সনে যখন 92 সনে যখন রাম মন্দির অযোধ্যা, এখানে রাম জন্মগ্রহণ করেছিলেন, এই নিয়ে প্রচণ্ড হাওয়া বিজেপি তোলার চেষ্টা করছে, তখন অচ্যুত পট্টবর্ধন একজন ভারতবর্ষের অন্যতম বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডকুমেন্টারি ফিল্ম মেকার, উনি একটা ডকুমেন্টারি ফিল্ম করেছেন রামকে নাম। সেই রামকে নামে অযোধ্যার যে এই যে মন্দিরের পুরোহিতের এক সাক্ষাৎকার ছিল, সেই পুরোহিতকে প্রশ্ন করা হয়েছিল যে বলছেন যে রাম এখানে জন্মগ্রহণ করেছে। সেই পুরোহিত সেই প্রশ্নের জবাবে বলেছিল রাম তো সারা জায়গায় ছড়িয়ে আছে, রামের জন্মস্থান এটাই নির্দিষ্ট হবে কেন? রাম তো আমার হৃদয়ে আছে, রাম সমস্ত ভক্তের হৃদয়ে আছে, ভক্তের হৃদয়ে রামের প্রকৃত জন্মস্থান। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য তাকে কিন্তু এরপরে খুন করেছিল একদল অজ্ঞাতপরিচ আততায়ী। আমরা আমাদের আলোচনা শেষ করছি, দু একটা তথ্য আপনাদের সামনে দিয়ে রাখি যে এই রাম মন্দির যেটা হচ্ছে 2.7 একর, 2.7 একর জায়গা নিয়ে, উচ্চতা হবে 161 ফুট। এখানে 12টি গেট থাকবেন। যারা এই নির্মাণ কার্যে ব্যস্ত ছিলেন তারা হচ্ছেন লারসেন অ্যান্ড টার্বো গ্রুপ এবং টাটা কনসালটেন্ট ইঞ্জিনিয়ারিং। এরা সম্পূর্ণ করতে পারছেন না বটে, তবে কাজের সঙ্গে তারা দায়িত্বে ছিলেন। এই মুহূর্তে এই রাম মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে 1800 কোটি টাকা যেটা খরচ হয়েছে, সেটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বা দ্বিতীয় সর্বাধিক টাকার তৈরি কোনো ইভেন্ট। এর আগে যিনি রয়েছেন স্ট্যাচু অফ ইউনিটি, তার খরচ হয়েছিল 2989 কোটি টাকা। বল্লভভাই পেটেলের স্ট্যাচু অফ ইউনিটি 2989 কোটি টাকা, যেটা গুজরাটে তৈরি হয়েছে। এছাড়া গুজরাটের যে স্টেডিয়াম, তার খরচ হয়েছে 836 কোটি টাকা। প্রধানমন্ত্রী সংগ্রহালয় 306 কোটি টাকা। ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল 176 কোটি টাকা। পার্লামেন্ট ভবন 836 কোটি টাকা। এই সমস্ত বিষয়গুলি দিয়ে আমরা শেষ করছি আজকের এই অনুষ্ঠান, এই বলে যে মন্দির হোক, সুদর্শন হোক, মন্দির বিতর্ক থেমে গিয়েছে যেটা আমরা ভেবেছিলাম সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে, সেই বিতর্ক কিন্তু আবার যেন শুরু হয়ে গেল। আসার কথা আমন্ত্রিত অতিথিদের ভেতরে সেই সুপ্রিম কোর্টের যারা জাজমেন্ট দিয়েছিলেন সেই 5 বিচারকও এই অযোধ্যায় আমন্ত্রিত অতিথি হিসেবে যাচ্ছেন। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।